নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা আমার মিনি বনসাই, যেটাকে আমি একটা রকের সঙ্গে অ্যাটাচ করেছি। আর এই গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় পটের মধ্যে রেখেছি। কারণ কি হচ্ছে বন্ধুরা, এই যে আমি বড় পটের মধ্যে না রাখি তাহলে কী হবে, গাছটি আমার ডাইভেট করে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে হয়তো লক্ষ্য করতে পারছেন যে অনেক রুটস বেরিয়ে এসছে, আর এই রুটসগুলো সেই বড় পটের মধ্যে গেছে, যার ফলে গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করছে। আজকে আমি গাছটিকে প্রুন করব, ট্রিম করব, কিছুটা শেপটা চেঞ্জ করব, স্টাইলটা চেঞ্জ করব। তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পটের মধ্যে যে ছিদ্রটি ছিল, যে ড্রেনেজ হোলটি, তার মধ্যে দিয়ে রুটস বেরিয়ে এসছে। এর মধ্যে কিছু আগাছাও আছে, তো সেই আগাছাগুলোকে আমি পরিষ্কার করে নেব। আর গাছটি আমার শেপটা সেরকম ভালো লাগছে না, বা লুকটা সেটা ভালো লাগছে না। কারণ হচ্ছে কি, যে রকটার সঙ্গে আমি অ্যাটাচ করেছি এই গাছটিকে, সেই রকটি ভালোভাবে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। তো এর জন্য আমি যে সামনের দিকে যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চ বা ডালটিকে আমি কেটে বাদ দেবো। এতে করে কী হবে বন্ধুরা, যে রকটি আছে সেই রকটি ভালোভাবে দেখা যাবে এবং গাছের লুকটা বা সৌন্দর্যটা আরও ফুটে উঠবে। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো আমি করে থাকি। অনেক সময় গাছকে নিজেভাবে গ্রো করতে দিই এবং গাছ নিজেভাবে ভালোভাবে ডেভেলপ করার পরে দেখি যে কোন ব্রাঞ্চটিকে রাখলে ভালো, কোন ব্রাঞ্চটিকে রাখা উচিত, সেই ব্রাঞ্চটিকে রেখে বাকি আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেই। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমি গাছটিকে তারের সাহায্যে রকটির সঙ্গে ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি, কারণ গাছটি রকটি থেকে আলাদা হয়েছে। আর এইভাবে আমি রেখে দেবো, গাছটি যেন ভালোভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা, এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো বা ছোটো ছোটো কাজগুলো যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চটিকে আমি কেটে বাদ দেবো। কারণ হচ্ছে কি, যে রকটিকে ভালোভাবে দেখাচ্ছে না, তার যে মেন কাণ্ড সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যে জিনিসটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেটা জিনিস ভালোভাবে ফুটে আসছে না। তাই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে। কোন সময় কোন জিনিসটা করতে হবে, কোন জিনিসটাকে রাখলে গাছটি আমার ভালো লুক আসবে বা ভালো শেপ আসবে, সেই জিনিসগুলো অবশ্যই দেখার প্রয়োজন আছে বা জানার প্রয়োজন আছে। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। আর গাছটিকে প্রুনিং করার পরে আমি আবার সেই পটের মধ্যে একটা বড় যে পট থেকে তুলে নিয়েছিলাম এই ছোট্ট মিনি বনসাইটিকে, তো আমি সেই পটের মধ্যে রেখে দেবো। কারণ কি বন্ধুরা, এখন ভারী গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালের মধ্যে সূর্যের তাপে আমার গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কী করব, যাতে করে আমার গাছটি নষ্ট না হয়, আমি এই গাছটিকে সেই বড় পটের মধ্যেই আবার রেখে দেবো। এতে করে কী হবে বন্ধুরা, গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করবে। কারণ হচ্ছে যে ড্রেনেজ হোল দিয়ে রুটসগুলো বেরিয়েছিলো, সেই রুটসগুলো সেই বড় পটের মধ্যে যাবে এবং সেখান থেকে খাবার সংগ্রহ করবে। আর এই ছোটো পটের মধ্যে সেরকম খাবার থাকে না বন্ধুরা, সেটা আমরা ভালো করেই জানি। জলও সেরকম থাকে না। আর এখন প্রচণ্ড গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালের মধ্যে গাছ ডাইভার্টও করে যেতে পারে। তো আমি সেই জন্যই এই গাছটিকে আবার সেই পটের মধ্যে রেখে দেবো এবং সেখানে জল দেবো এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে গাছটি আমার হেলদিভাবে বেড়ে উঠবে। তো কিছুদিন আগে আমাদের এখানে ভারী বৃষ্টি হয়েছিল, যার ফলে এই টবের মধ্যে সয়েল মিশ্রণগুলো বেরিয়ে গেছিলো বা পড়ে গেছিলো। তো আমি আবার পুনরায় সয়েল মিশ্রণ দিয়ে দিলাম, যাতে করে আমার গাছটি সেই রুটসগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারে, যে রুটসগুলো এই ছোট্ট পটের মধ্যে আছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর যে জায়গাগুলোতে আমি কাট দিলাম সেই জায়গাগুলোতে ফাঙ্গিসাইড ব্যবহার করে নেবো, কারণ আমার এই গাছটি ছোট্ট একটা মিনি বনসাই, ক্ষতিগ্রস্ত হতে পারে রোগ পোকার আক্রমণে। তো আমি কী করবো, সেই জায়গাগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম। আর এই গাছটিকে আমি এবার সেই পটের মধ্যে রেখে দেবো। তার আগে দেখতে পাচ্ছি যে বন্ধুরা, সামনে যে ব্রাঞ্চটি আছে এই ব্রাঞ্চটিও আমাকে কেটে বাদ দিতে হবে। এই ব্রাঞ্চটি আমার সেই শেপটা বা লুকটাকে নষ্ট করে দিচ্ছে, তো সেই ব্রাঞ্চটিকে আমি কেটে বাদ দিব। আর বন্ধুরা, আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে।